পশ্চিমবঙ্গের বেকার ও শিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য খুশির খবর। আরও একটি চাকরির সংক্রান্ত ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। গতকাল 5ই মার্চ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিন বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যার বিজ্ঞপ্তির নাম্বার WBPRB/notice 2024/13cons_WBP_24। আজকের আপডেটে আলোচনা করব এই বিজ্ঞপ্তিতে কি বলা আছে, শূন্যপদ কতগুলি, কারা আবেদন করতে পারবেন অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশন কোয়ালিফিকেশান, কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, আবেদনের শেষ তারিখ কবে, ফর্ম ফিল আপের পরে কোনো এডিট উইন্ডো থাকবে কিনা, বয়স সীমাই বা কত, কারা কত বছরের ছাড় পাবেন, কত টাকা লাগবে ফর্ম ফিল আপের জন্য, পিএমটি এবং পিইটি নিয়ে কি বলা আছে এবং কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি আছে, এই সমস্ত বিষয়ের A to Z তথ্য তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার জন্য প্রথমেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করবেন। আপনার কাছে থাকা ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে prb.wb.gov.in এই কথাটি লিখে সার্চ করলেই আপনার সামনে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। অন স্ক্রিন আপনি এখন এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। বাম দিকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন সেকশনের নোটিস ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের 2 নম্বর নোটিস লেখার ডান দিকে গেট ডিটেলস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি নোটিশ ওপেন হবে। এখন দেখে নিন এই নোটিশে কি কি বলা রয়েছে। প্রথমেই রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে নিয়োগের যোগ্যতার মাপকাঠিগুলি একে একে জেনে নিন। প্রথম যোগ্যতাটি হলো এজ। আবেদনকারীকে 18 বছর থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2024 এই সালটিকে বেস ইয়ার ধরে। তার মধ্যে থেকে শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপ আবেদনকারীরা 5 বছরের ছাড় পাবেন। ওবিসি এ এবং ওবিসি বি আবেদনকারীরা 3 বছরের ছাড় পাবেন। ট্রান্সজেন্ডার আবেদনকারীরা 3 বছরের ছাড় পাবেন। সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়াররা 5 বছরের ছাড় পাবেন। এক্স সার্ভিসম্যান আবেদনকারীরা সর্বোচ্চ 40 বছর বয়স সীমা পর্যন্ত ছাড় পাবেন। অন্যদিকে হোমগার্ড এবং এনভিএফ চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গের পুলিশ আইন অনুযায়ী বয়সের ছাড় পাবেন। 2 নম্বর যোগ্যতাটি হলো শিক্ষাগত যোগ্যতা। আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় পাস থাকতেই হবে পশ্চিমবঙ্গ বোর্ড বা এই ধরনের কোনো রাজ্য বোর্ড থেকে। 3 নম্বর যোগ্যতাটি হলো আবেদনকারীকে অবশ্যই বাংলায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলার আবেদনকারীদের ক্ষেত্রে এই যোগ্যতাটি প্রয়োজন নেই। 4 নম্বর যোগ্যতাটি হলো সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, এনভিএফ এবং হোমগার্ড চাকরি প্রার্থী অর্থাৎ আবেদনকারীদের 1/1/2024 তারিখের মধ্যে তাদের চাকরি জীবনের 3 বছর অবশ্যই পূর্ণ করতে হবে। 5 নম্বর যোগ্যতাটি হলো যারা ইডব্লিউএস চাকরি প্রার্থী হিসাবে আবেদন করবে তাদের ক্ষেত্রে 2023-24 আর্থিক বছরের ইডব্লিউএস সার্টিফিকেট থাকতে হবে। বিজ্ঞপ্তিতে এর পরে লেখা রয়েছে আগামী 7/3/2024 তারিখ থেকে 5/4/2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এরপরে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তী 7 দিনের জন্য অর্থাৎ 8/4/2024 তারিখ থেকে 14/4/2024 তারিখ পর্যন্ত এডিট উইন্ডো ওপেন থাকবে। অর্থাৎ আবেদনকারীদের আবেদনপত্রে কোনো ভুল থাকলে তার সংশোধন করার সুযোগ দেবে। তবে প্রসঙ্গত এখানে বলা আছে নিজের পার্মানেন্ট স্টেট, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ছাড়া আবেদনকারীর অন্যান্য পার্সোনাল ডিটেলস কারেকশান বা চেঞ্জ করতে পারবেন। প্রথম নোটিশটির একেবারে শেষের অংশে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বাছাই প্রক্রিয়া স্বচ্ছ এবং সম্পূর্ণরূপে মেধাভিত্তিক। তাই আবেদনকারীদের অসাধু, ধান্দাবাজ এবং দালালদের থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, যারা আবেদনকারীদের অবৈধ বিবেচনায় চাকরির জন্য নির্বাচিত করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করতে পারে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে 3 নম্বর নোটিশ অর্থাৎ ইনফরমেশন অফ অ্যাপ্লিকেন্ট
অংশের গেট ডিটেলস বাটনে ক্লিক করলে আপনার সামনে 3 নম্বর নোটিশটি ওপেন হবে, যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। প্রথমেই একটি ভ্যাকেন্সি তালিকা দেখতে পাবেন। ইউআর, ইসি, ইডব্লিউএস, এসটি, এসসি, ওবিসি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কতগুলি পোস্ট খালি আছে মেল এবং ফিমেল অনুসারে তার একটি দীর্ঘ ও বিস্তারিত তালিকা। এবং এই তালিকার একেবারে শেষে লেখা রয়েছে ৭,২২৮টি মেল ক্যান্ডিডেট এবং ৩,০২৭টি ফিমেল ক্যান্ডিডেটের শূন্যপদ রয়েছে, অর্থাৎ মোট ১০,২৫৫টি শূন্যপদ রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে। এরপর নোটিশটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে একটি গুরুত্বপূর্ণ এলিজিবিলিটি চোখে পড়বে সবার। এখানে বলা রয়েছে যেসব আবেদনকারী ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিভুক্ত আবেদনকারী, তাদের কাছে থাকা ওবিসি এ এবং ওবিসি বি কাস্ট সার্টিফিকেটটি যদি ১/১/২০২৩ তারিখের আগের কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে, তাদেরকে অবশ্যই ওই কাস্ট সার্টিফিকেটটি রিভ্যালিডেট বা রিনিউ করতে হবে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। তারা যদি এই কাস্ট সার্টিফিকেটটি রিনিউ বা রিভ্যালিডেট না করেন, তাহলে ওই ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটকে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে গণ্য করা হবে এবং তারা বয়সের ছাড় পাবেন না এবং কাট অফ মার্কসের ক্ষেত্রেও কোনো ছাড় পাবেন না। এরপরে নোটিশে আরেকটি গুরুত্বপূর্ণ এলিজিবিলিটি দেওয়া আছে, সেটি হলো যেসব আবেদনকারীরা বর্তমানে চাকুরিজীবী, তারা নিজ নিজ এইচওডির কাছ থেকে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করবেন ইন্টারভিউ টেবিলে বসার আগেই। এরপরে নোটিশটিতে আবেদনকারীদের ফিজিক্যাল মেজারমেন্টের একটি তালিকা দেওয়া আছে। ভিডিওটি পুশ করে আপনি এই তালিকাটি দেখে নিতে পারবেন। এর পরের অংশে আবেদনকারীদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নিয়ে একটি তালিকা দেওয়া আছে। আপনি ভিডিওটি পুশ করে এই তালিকাটি সম্পূর্ণ দেখে নিতে পারবেন। এই নোটিশে পরের অংশে বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া 7টি ধাপে সম্পন্ন হবে। প্রথমটি হলো লিখিত পরীক্ষা, যেটি 85 নম্বরের পরীক্ষা হবে। এখানে 85টি এমসিকিউ কোশ্চেন থাকবে, যার জন্য 1 ঘন্টা টাইম দেওয়া থাকবে এবং 4টে ভুল উত্তর করলে 1 নম্বর নেগেটিভ মার্কিং থাকবে। কোশ্চেন পেপার বাংলা এবং নেপালি এই 2 ভাষায় থাকবে এবং জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেসের 25 নম্বর, ইংলিশ 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স 25 নম্বর, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস 25 নম্বর, অর্থাৎ মোট 85 নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় পাস করলে আবেদনকারীর পিএমটি সম্পন্ন হবে, পিএমটি পাস করলে পিএটি সম্পন্ন হবে। পিইটি পরীক্ষায় পাস করার পর আবেদনকারীর ইন্টারভিউ হবে, যেখানে আবেদনকারী বাংলায় লিখতে, পড়তে এবং বলতে পারে কিনা সেটি দেখা হবে। যদিও দার্জিলিং এবং কালিম্পং জেলার আবেদনকারীদের নেপালি ল্যাঙ্গুয়েজে বলতে, লিখতে এবং পড়তে পারে কিনা সেটি দেখা হবে। ইন্টারভিউ পরীক্ষায় পাস করার পর আবেদনকারীদের অল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর তাদের মেডিকেল এক্সামিনেশন হবে। এই মেডিকেল এক্সামিনেশনে পাস করার পরে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অথবা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অথবা কমান্ডেন্ট সফল আবেদনকারীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। এখন আপনার স্ক্রিনে পুলিশ কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষার আবেদন ফির একটি তালিকা দেখতে পাচ্ছেন, যেখানে জেনারেল ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান, ওবিসি এ, ওবিসি বি, ইসিডব্লিউ আবেদনকারীদের আবেদন ফি 170 টাকা করে। অন্যদিকে এসটি এবং এসসি আবেদনকারীদের আবেদন ফি মাত্র 20 টাকা। অনলাইনে অ্যাপ্লিকেশন ফিস ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই এবং ই ওয়ালেট দ্বারা পেমেন্ট করতে পারবেন। এখন জেনে নিন কোন 2 ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রথমটি হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in। অন্যটি হলো পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in। অনলাইন ফর্ম ফিল আপের সময় মাত্র 2টি ডকুমেন্ট আপলোড করতে হবে। একটি হলো আবেদনকারীর ফটো, যার সাইজ থাকবে 10 থেকে 50 কেবি, ফরম্যাট হবে জেপিজে এবং হাইট থাকবে 4.5 সেমি, ওয়াইড 3.5 সেমি। অন্যদিকে আবেদনকারীর সিগনেচার, যার সাইজ থাকবে 5 থেকে 20 কেবি, ফাইল ফরম্যাট থাকবে জেপিজে, যার হাইট হবে 1.7 সেমি এবং ওয়াইড থাকবে 9.2 সেমি। পরিশেষে একটি কথা বলতেই পারি, আমার দেয়া সব তথ্যাবলী ছাড়াও আপনার যদি আরও কিছু জানার থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদের নিয়োগ সম্বন্ধে, তাহলে নোটিশে দেওয়া ফোন নাম্বারগুলিতে সকাল 10টা থেকে বিকাল 5টা বেজে 30 মিনিট পর্যন্ত ফোন করে জানতে পারেন অথবা ইমেল মারফতও জানতে পারেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।